কথা বলে না, যাবে? যাবে না। এই ক্ষেত্রে অনেক সময় বড় ভাইয়েরা ছোট ভাইদের উপর জুলুম করে ফেলে। কথা তিতা লাগলেও সত্য। বড় ভাইয়েরা অনেক ক্ষেত্রে ছোট ভাইদের উপর জুলুম করে ফেলে, যেই কারণে ছোট ভাইয়েরা বড় ভাইয়ের প্রতি ভক্তির শ্রদ্ধা একেবারে হারিয়ে ফেলে। তাহলে বিভিন্ন সময় যে ছোট ভাই যে বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, তাকে যে মারতে যায়, এটা যে তার জন্য উচিত আমি কিন্তু সেটা বলতেছি না। বড় ভাইকে সম্মান করা এটাও একজন মুসলমানের অবশ্য কর্তব্য, সে তাকে সম্মান করবে। কিন্তু এই যে বড় ভাই যে ছোট ভাইয়ের প্রতি জুলুম করে, এই কারণে অনেক ছোট ভাই বিগড়ে গিয়ে বড় ভাইকে ভক্তি শ্রদ্ধা করে না। এই ভক্তি শ্রদ্ধা করা যেমন তার জন্য জায়েজ না, তেমনি ভাবে বড় ভাই যে ছোট ভাইদেরকে ঠকায় দেয়, এইটাও জায়েজ না। এটা তো একেবারে বিলকুল হারাম। এক ভাই আরেক ভাইয়ের চেহারা পর্যন্ত দেখে না, এমন অনেক লোক খুঁজে পাইবেন। ওই জায়গাটা যে পুরা 1 বিঘা জমি নিয়া, এরকম কিন্তু খুঁজে পাবেন না। দেখবেন বাড়ি করতে গিয়া একজনে হয়তো এই পরিমাণ জায়গায় বেশি নিয়েছে, আর একজন কম পেয়েছে, এইটা নিয়েই দ্বন্দ্ব। 1 বিঘা 2 বিঘা নিয়ে কিন্তু দ্বন্দ্ব খুঁজে পাবেন, আমার মনে হয় না এমন লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে কোনো এলাকাতে। কিন্তু এইটুকু নিয়েই বাঁধে, আইন ঠেলতে ঠেলতে একেবারে সুতা বানায় ফেলায়, 2 সাইড থেকে কাটতে কাটতে সুতা বানায় ফেলাইছে। খোঁজ নিয়ে দেখবেন জমিনটা পাশাপাশি আপন 2 ভাইয়ের, এরকম অনেক পাবেন। তাহলে হাদিস আপনাকে বলতেছে এইটাও কি ঠিক না, এই কাজটাও আপনি করবেন না। ছোট ভাই সব সময় বড় ভাইয়ের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা সম্মান বোধ এটা বজায় রাখতে হবে। এই আধা হাত জায়গার জন্য আপনি আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন না, আধা হাত জায়গার জন্য আপন ভাইয়ের বাড়িতে আপনি খাবেন না, আপন ভাইয়ের চেহারা দেখবেন না, এইটা যেমন ঠিক না, তেমনি ভাবে বড় ভাই যে ঠকায়া দেয় এইটাও ঠিক না। আমি কোনোটাই ঠিক বলতেছি না, কারণ হাদিস কোনোটাই ঠিক বলে না। কিন্তু এই যে একটা ক্ষোভ যে তার মনের ভিতর চলে আসে যে আমার ভাই, আমার আপন বড় ভাই কেমন করে আমাকে কম দিল, এই ক্ষোভের থেকে সে বিগড়ে যায়, যদিও তার জন্য এটা জায়েজ না। আর বড় ভাই সঠিকভাবে দিবে, এইটাও তার জন্য অবশ্য কর্তব্য। তাহলে আপন ভাইয়ের সাথে যখন বেঁধে যায়, চাচাতো ভাইয়েরটা না হয় নাই বললাম নাকি? চাচাতো ভাইয়েরটা নাই বললাম, চাচাতো ভাইয়ের সাথে তো সম্পর্ক আরো মধুর থাকে অনেক জায়গায়। সেও তো আপন রক্তেরই, কিন্তু তাকে বাড়িতে ওঠার মতো রাস্তা দিতে চায় না, কোনোভাবেই রাস্তা দিবে না। এইগুলো যেন আমাদের দ্বারা কশিন কালেও না হয়। আমি শুধু একটা কথাই বুঝি, আধা হাত জায়গা এটা তো আমার ভাইকেই দিচ্ছি, তাই না? আমার চাচাতো ভাইকেই দিচ্ছি, আমার চাচাকেই দিচ্ছি, আমার ভাতিজাকেই দিচ্ছি, পর কেউ না, আমার আপনই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসনাদ আহমদ থেকে হাদিস এনেছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। বনু কিন্দা গোত্রের একজন নাম ছিল তার ইবনুল কায়েস, হাজরামাউতের একজন ব্যক্তি। 2 জনের মধ্যে একটা জমির মতবিরোধ ছিল। 2 জনই বলে জমিটা আমার, জমিটা আমার, অথবা এমন অবস্থা যেমন জমিনের মধ্যে বলে সে বেশি নিয়েছে, সে বেশি নিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন এই মীমাংসার জন্য নিয়ে যাওয়া হলো, আমার নবী তখন ওই হাজরামি লোকটা যে ছিল তাকে বললেন, এইবার তুমি প্রমাণ করো জমিটা তোমার। তখন হাজরামাউতের ওই ব্যক্তি বলতেছেন, নবী গো, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই এই ব্যাপারে। এবার আল্লাহ নবী বলতেছেন, ঠিক আছে, তাহলে ওই কিন্দি ব্যক্তি ইমরুল কায়েস সে কসম করবে এইটা তার জায়গা। তখন ওই হাজরামি ব্যক্তি বলতেছে, ও নবীজি, আপনি যেহেতু ফয়সালা করার জন্য সিদ্ধান্ত আপনি এটাই নিয়েছেন, সে শপথ করবে, সে কসম করবে, আর এই কসম করার দ্বারা সে তো আমার সম্পদ নিয়ে নেবে, যেহেতু আপনি ফয়সালা করার জন্য এটা থেকে আপনি চলে গিয়েছেন। তখন আমার নবী বলেন, মান হালাফা আলা ইয়ামিনিন ইয়াস্তাহিক্কু বিহা মালান ওয়া হুয়া ফাজিরুন ফিহা লাকিয়াল্লাহা ওয়া হুয়া কাদবান। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, তাহলে কিন্দি ব্যক্তি এখন কসম করবে, কিন্দি ব্যক্তির কসমের উপর নির্ভর করে ফয়সালা হয়ে যাবে জমিটা কার। আল্লাহর নবীর ওই সাহাবী তখন বললেন, নবী গো, তাকে যদি আপনি শপথ করতে দেন, তার শপথের উপর যদি আপনি মীমাংসা করেন, তাহলে আল্লাহর এই বান্দা তো আমার জমিন
নিয়ে নিবে, আমার জমিনের যে অংশ সেটা কিন্তু আমি আর পাবো না। তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি শপথের দ্বারা এমন কোন সম্পদের মালিক হয়, ভালো করে বুঝবেন, কসম করার দ্বারা, শপথের দ্বারা তোমাদের কেউ যদি এমন কোন মালের অংশীদার হয় যে মালটা তার আসলে না, সে হকদার না, সে কসম করেছে, বিচারক ফায়সালা দিয়ে তাকে দিয়ে দিয়েছে তার কসমের উপর ভিত্তি করে। কারণ প্রত্যেক মুসলমান এটা বিশ্বাস করে, আল্লাহর নামে কসম নিয়ে কেউ কোনোদিন মিথ্যা বলে না। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী বলতেছেন, বিচারক যদি তার ওই কসমের উপর ভিত্তি করে যদি সমাধান দিয়ে দেয় যে এটার হকদার সে না, যে এটার অংশীদার সেই মালিক সে না, তাহলে আল্লাহর নবী বলতেছেন, যাকে এই সম্পদের মালিক বানায় দেওয়া হলো, সে যখন আল্লাহর কাছে হাজির হবে, কার কাছে? জোরে বলেন, কার কাছে? সে যখন আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ তাআলাকে সে এমন অবস্থায় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রেগে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। তার বিচার ফয়সালার সময় এটা হয় না? বিচার ফয়সালার সময় এটা হয় কিনা? যারা বিচারক থাকে, ইসলামী ফিকহের মূলনীতি এটা আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে বাদী সে প্রমাণ পেশ করবে, বিচারকের কাছে সে প্রমাণ পেশ করবে, আর যে বলবে যে না আমি এটা করি নাই, সে আল্লাহর নামে শপথ করবে। এটা ইসলামী এক ফিকহের একটা মূলনীতি। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবীর জবান থেকে যখন এই কথা বের হয়ে গেল, শপথের দ্বারা যদি কেউ এমন কোন মালের অংশীদার হয়ে যায় যেই সম্পদের মালিক সে না, যেই সম্পদের মালিক সে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দেখা হবে, এমন অবস্থায় সে যেন আল্লাহ যেন তার উপরে রাগান্বিত হয়ে আছে। এই কথা যখন বললাম, এই কথা বলে দেওয়ার পর ওই যে ইমরুল কায়েস আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আপনি কি মনে করেন আমি যদি এই জমিনের থেকে আমার অংশ যদি আমি তার জন্য ছেড়ে দেই গো নবী, তাহলে আমি আল্লাহর কাছে কি পাবো? আমার প্রতিদানটা কি হবে? প্রথমে বিষয়টা এমন ছিল, দুইজনই বলে জমিন আমার, জমিন আমার। দুইজনই বলে আমার জমিন সে জোর করে গ্রহণ করে নিয়েছে, সে জোর করে আমার জমিন নিয়ে নিচ্ছে। এইবার দেখেন ইমরুল কায়েস আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আমি যদি আমার অংশ ছেড়ে দেই আমি কি পাবো? আল্লাহর কাছে আমার পাওনাটা কি হবে? এই কথা যখন বললেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, ইমরুল কায়েস রে, তুমি যদি এখন তোমার অংশটা ছেড়ে দাও, প্রতিদানে পরকালে তুমি পাবে আল্লাহর জান্নাত। আরো জোরে বলেন। এবার ওই ইমরুল কায়েস আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তাহলে আপনি সাক্ষী থাকুন, এই জমিনের মধ্যে আমার যে অংশটুকু ছিল ওই অংশটুকু আমি পুরোপুরি আল্লাহর এই বান্দাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।